হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো আজকে একটু ঘোরাঘুরির ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো অনেক সুন্দর একটি জায়গা আমাদের রংপুর শহরে, ভিন্ন জগৎ। এই নিয়ে আমি 4বার গেলাম ভিন্ন জগতে। যেহেতু বাসায় আমার ভাস্তি জামাই নাতকুরা চলে এসেছিল একটু নানা নানির বাসায় বেড়াতে। তো তাদেরকে নিয়েই ঘুরতে যাওয়া একমাত্র বলতে গেলে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো গতকালকে সবাই চলে গেছে, কিন্তু 4-5 দিন থাকলো, থেকে চলে গেল। আরও 2-1 দিন থাকতে বললাম, থাকলো না। ওদেরও কাজ বাসায় পড়ে আছে। তো আর আটকাতে পারলাম না, বাচ্চাগুলোর জন্য মন খারাপ একটু হয়ে গেছে। যদিও আমার নাতিরা একটু দুষ্ট, তারপরও কিন্তু অনেক কিউট, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ওদের সাথে দিনটা কিন্তু ভালোই কাটলো আমার আজ। তো এটা গতকালকে আমি গিয়েছিলাম কিন্তু ভিন্ন জগৎ ওদেরকে নিয়ে একটু ঘুরতে। তো পুরো ভিডিওটা যদি নিতে যাই তো অনেক লং ভিডিও হয়ে যাবে, আর সেটা আপনারা কেউ দেখতেও চাইবেন না। এত লং ভিডিও দেওয়াও ঠিক না। তারপরও অল্প অল্প নিয়েও প্রায় 7 মিনিটের কাছাকাছি চলে গেছে কিন্তু। আর এখানে অটোর মধ্যে কিন্তু আমরা বসে আছি, এই যে চলে যাচ্ছি, রওনা দিচ্ছি আমরা কিন্তু অলরেডি। তো অনেক সুন্দর কিন্তু ভিন্ন জগৎ আমাদের রংপুর শহরে। আরও আছে, স্বপ্নপুরী আছে, দিনাজপুরের ঘাগট আছে রংপুর শহরের ভিতরেই আমাদের। তারপর রাজবাড়ি আছে, মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু। অবশ্যই যারা যারা রংপুরে আসবেন, এই রংপুরে পাগলা পীরে গিয়ে অবশ্যই বেশিক্ষণ লাগে না রংপুর থেকে, অবশ্যই ভিন্ন জগৎটা বেরিয়ে আসবেন। অনেক সুন্দর কিন্তু। যদি যেতে চান অবশ্যই সকাল সকাল চলে যাবেন, তাহলে সারা দিনে পুরো ভিন্ন জগৎটা খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন। নামই তো বলেছে ভিন্ন জগৎ, মানে অন্য জগৎ এক কথায় বলতে গেলে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু, আগের তুলনায় অনেক সুন্দর করেছে আমাদের ভিন্ন জগৎ রংপুরের। শীতের সময় প্রচুর পরিমাণে ভিড় থাকে, যেহেতু পিকনিক, অনেক অনুষ্ঠান ভিন্ন জগতে করার মতন অন্য জায়গা আছে। তো শীতে প্রচুর পরিমাণে ভিড় থাকে এই ভিন্ন জগতে। তো যাচ্ছি আর হালকা পাতলা কিন্তু একটু করে ভিডিও কিন্তু নিচ্ছি। আর আপনাদের ভাইয়া কিন্তু সামনে থেকে একটু রাগও হচ্ছে, এত ভিডিও নেই দেখি। আর চলে আসলাম কিন্তু রংপুর থেকে একদম পুরো বাইরে বলতে গেলে। তো একদম সবুজে ঘেরা কিন্তু, অনেক সুন্দর পরিবেশ, ঠান্ডা। আর এখানে ধান কিন্তু আবাদ করেছে, একদম ছোট ছোট গাছ দেখা যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখতে, কিন্তু ভালোই লাগে। যেহেতু আমরা শহরে থাকি, তো গ্রামের সাইডে যাওয়াটা খুব কমই হয়, আর যখন যাই তখন কিন্তু মজাই লাগে কিন্তু ঘুরতে। আর এই চারপাশে ধান ক্ষেত, মাঝখানে বাড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে লাগে। আর এখানে যদি বাড়ি হতো, মাঝে মাঝে চিন্তা করি খুব ভালোই লাগতো। সারাদিন রোদ, আর সন্ধ্যা থেকে একদম ঠান্ডা আবহাওয়া। বাড়িটা যে বাড়ি করবে তার বাড়িটা কিন্তু ঠান্ডা আবহাওয়া থাকবে সারাদিন রোদের পর। তারপরেও কিন্তু খুব ভালো লাগবে। আর ভিডিও করার জন্য একদম খুব সুন্দর জায়গাটায়, যে দেখেন অনেক সুন্দর কিন্তু। এই বটগাছটা বিরাট একটা বটগাছ কিন্তু, এখানে কিন্তু ছায়ায় দাঁড়িয়ে আছে। আর এখন এই যে এটা কি নদী আমি নিজেও কিন্তু জানি না, ছোটো মোটো একটা নদী কিন্তু। তো যেহেতু বাহিরে একটু কমই বের হই, সেই কারণেই হয়তো বা আমার নলেজের বাইরে এক কথা বলতে গেলে। তো এই যে দেখেন মাশাআল্লাহ কিন্তু খুবই ভালো লাগে। আরও আমি যদি পুকুর পাইতাম, পুকুরে যদি গোসল করতে পারতাম আরও মজা লাগতো কিন্তু। এটা কিন্তু আমার আরেকটা নাতিও কিন্তু ভিডিও নিচ্ছে, পাশাপাশি আমিও কিন্তু সামনে বসে ভিডিও নিচ্ছি। সামনে আপনাদের ভাইয়া, জামাই, আর পিছনে আমরা। এই তো পুরোপুরিভাবে চলে আসলাম কিন্তু ভিন্ন জগতের গেটে চলে আসলাম। এখন হয়তো বা টিকিট কাটার পরে কিন্তু ভিতরে যাব আমরা। আর আমরা গিয়েছিলাম কিন্তু 2টার দিকে খাওয়া দাওয়া বাসা থেকে করে এরপরে আমরা বের হয়েছিলাম। এই যে গেট একটা, এটা দিয়ে আপনারা গাড়ি পারাপার করতে পারবেন, অটো। যারা অটো সহ ঢুকবে বা গাড়ি সহ ঢুকবে, তো আমরা অটো নিইনি, যেহেতু অটোর ভাড়াটা প্রচুর পরিমাণে চাচ্ছে। তো আমরা অটো ছাড়া আমরা টিকিট কেটে ঢুকলাম, 100 টাকা করে পার পিস টিকিট নিল। আর এখানে ঢুকে কিন্তু প্রচুর পরিমাণে
গরম এক কথা বলতে গেলে। তারপরও বাচ্চারা কিন্তু এখানে কিন্তু গরম মানতেছেই না, যে এত রোদ, তারপরেও কিন্তু ওরা অনেক মজা করে খেলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, দেখে কিন্তু বেশ ভালোই লাগতেছিল আমার। আর যেহেতু গাছপালা ছিল একটু দূর দূর, তো যেখানে গাছপালা ছিল সেখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। এত গরমে ভালো লাগতেছিল না বেড়াতে। তারপরও 2টার দিকে বের হয়েছি, 3টার দিকে পৌঁছেছি, কিন্তু আমরা 1 ঘন্টা রংপুর থেকে লাগছে পাগলা পীর যেতে। তো অনেক সুন্দর কিন্তু। আপনাদের ভাইয়া বলতেছে আমার মেয়ে ভাস্তিরা চলে গেছে চারপাশ বেড়াচ্ছে, আপনাদের ভাইয়া বলতেছে তুমি কেন বসে আছো, তুমিও যাও ঘুরো ওদের সাথে। তো এই রোদে আমার বের হতে মন চাচ্ছিল না। আর পাশে দিয়ে যে ঘোড়ার গাড়ি আছে, ঘোড়ার গাড়িতে চড়ে কিন্তু সবাই অনেক মজা নিচ্ছে, সেই ভিডিওটাও কিন্তু আমি একটু নিয়ে নিলাম। নিয়ে যে এখানে একটা কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ চলতেছে, এটাও কিন্তু এখনও কিন্তু ভিন্ন জগতের ভিতর প্রচুর পরিমাণে কাজ চলতেছে, অনেক জিনিস তৈরি করা আর দেখার মতন, কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য খুবই সুন্দর একটা জায়গা। এটা কিন্তু মনে হয় আমার যতদূর সম্ভাবনা ঝর্ণা সেট করবে, এখানে পরিষ্কার করতেছে, কমপ্লিট হয়তো বা হয়েছে, এখন সেট করার বাকি আছে সব কিছু। আর এই ঝর্ণাটা যে সেট করছে প্রায় 3 তলার উপর, মনে হয় যে 3 তলার উপর কিন্তু উঠেছি। এখানে বসে অনেকক্ষণ আমি বসেছিলাম, বসে থেকে একটু হালকা পাতলা চিপস বাদাম খেয়ে পানি খেয়ে এরপর কিন্তু আমি যখন রোদটা কমে তারপর কিন্তু আমি নামি নিচে যাই। তো অনেক উচ্চায় কিন্তু আমি কিন্তু এখন কিন্তু এই যে দেখেন একদম নিচে এই যে স্পিড বোর্ড এখানে কিন্তু লাগিয়ে রেখেছে, পুকুর, এটা বিরাট পুকুর। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটা যদি আমি ভিন্ন জগতে দিতে যাই তো একদিনে আর হবে না দেওয়া। তো অবশ্যই আপনারা যারা যারা রংপুরে আসবেন অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন, ভিন্ন জগৎটা দেখার চেষ্টা করবেন, অনেক সুন্দর, অনেক মজা পাবেন। আর খেলনার দোকান প্রচুর পরিমাণে, আচার খেলনার দোকান, বিভিন্ন দোকান কিন্তু ভিন্ন জগতের ভিতরে আছে। তো আমরা বাহিরে থেকে খাবার দাবার কিনে এনেছিলাম, ওগুলোই খাওয়া হয়েছে। তো কেমন হয়েছে জানাবেন। আজকের মতো টাটা।